হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব পাউরুটির মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। হুটহাট বাসায় মেহমান চলে এলে মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যাবে। অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি। এই নাস্তাটা আপনি চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। বাসার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আজকের এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। একবার খাওয়ার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে অল টাইম বড় সাইজের যে পাউরুটিগুলো রয়েছে সেগুলো নিয়েছি। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিয়ে আজকের এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন। এখন এখান থেকে আমি 2 পিস পাউরুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো বোর্ডের উপর নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো সহ নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব, যা যে কোনো স্ন্যাক্স আইটেম কোটিং করার জন্য খুবই উপকারী। দেখুন পাউরুটির ব্রাউন অংশগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাউরুটিগুলোর মাঝ বরাবর আমি কেটে নিব। তারপর আমি আড়াআড়ি ভাবে কেটে এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই পাউরুটিগুলো গোল শেপ করেও কেটে নিতে পারেন। সেই ক্ষেত্রে যে কোনো কুকি কাটারের সাহায্যে মাঝ বরাবর পাউরুটিগুলো কেটে নিলে হয়ে যাবে। দেখুন পাউরুটিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর একইভাবে আমি আরো 4 পিস পাউরুটি স্কোয়ার শেপ করে কেটে নিব। বন্ধুরা, পাউরুটি দিয়ে তো আমরা অনেক রকমের নাস্তায় তৈরি করে থাকি। একদিন ডিম ও পাউরুটি দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করতে পারেন। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি আমি কেটে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন নাস্তাটির জন্য আমাদের ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে ছোট্ট একটা বাটিতে আমি মিডিয়াম সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের নাস্তা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এই ডিমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ভিন্ন কিছু তৈরি করতে চাইলে একদিন পাউরুটি আর ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে শেয়ার করা হলে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। দেখুন ডিম আর চিনি আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এই দুধটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন ডিমের সাথে দুধটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে বাটার অ্যাড করলে এই নাস্তাগুলো অনেক বেশি হেলদি আর টেস্টি হবে। এখন আমি বাটারটা খুব ভালোভাবে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ বাটারটাই কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডিম ও দুধের মিশ্রণটা তৈরি করেছি এটার মধ্যে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। তারপর এই পাউরুটির পিসটাকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এই ডিম দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিব। তবে অনেক সময় ধরে কিন্তু ডিম দুধের মিশ্রণের সাথে পাউরুটিটা রাখা যাবে না, সঙ্গে সঙ্গে গড়িয়ে এটাকে আমাদের তুলে নিতে হবে। দেখুন একটি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি পাউরুটিগুলো আমি ডিম দুধের মিশ্রণের সাথে গড়িয়ে সঙ্গে
সঙ্গে প্যানের মধ্যে ছেড়ে দিব। পাউরুটিগুলো ডিম দুধের সাথে গড়িয়ে কোনোভাবেই কিন্তু এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে, ফলে পাউরুটিগুলো ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিব। একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই পাউরুটিগুলো কোনোভাবেই কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে আমাদের এগুলো ভেজে নিতে হবে। দেখুন পাউরুটিগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পাউরুটিগুলোর এই পাশটাও খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাউরুটির দুটি পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই ভেজে নেওয়া পাউরুটিগুলো আমাদের তুলে নিতে হবে, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা যে কোনো গেস্ট আপ্যায়নে কিংবা স্পেশাল মেহমানের জন্য পাউরুটি ও ডিম দিয়ে তৈরি এই নাস্তাটা যদি আপনি একবার বানান তাহলে দেখবেন আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে। দেখুন সবগুলো পাউরুটি আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পাউরুটি আমি ডিম দুধের মিশ্রণের সাথে গড়িয়ে প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। সবগুলো পাউরুটি ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই এগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া পাউরুটিগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাই এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন একটা চামচের সাহায্যে গুঁড়া দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখুন গুঁড়া দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে ভেজে নেওয়া পাউরুটির একটি পিস দিয়ে খুব ভালোভাবে আমরা গড়িয়ে নিব। গুঁড়া দুধ আর চিনির মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো গড়ানোর ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন ঠান্ডা হয়। দেখুন একটি পিস আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এখন একইভাবে বাকি সবগুলো পাউরুটির পিস গুঁড়া দুধ ও চিনির মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন আমার আরো একটি পাউরুটির পিস খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখুন বাকি সবগুলো পাউরুটির পিস আমি গুঁড়া দুধ ও চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পাউরুটির মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এটা বাসার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে, আর এটা যদি আপনি একদিন বানান বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।